নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদার মহদীপুরের বারদুয়ারি গ্রামে। গুলিবিদ্ধ যুবক বুবাই ঘোষ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ সেলে ভর্তি রয়েছে। পুলিশের দাবি, বুবাইয়ের বাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বাড়িতে মজুদ থাকা আগ্নেয়াস্ত্র থেকে অসাবধানতা বশত তার পায়ের পাতায় গুলি লেগে থাকতে পারে। আগ্নেয়াস্ত্রগুলি বেআইনিভাবে মজুত করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে দাবি পুলিশের। বুবাইকে আটক করেছে পুলিশ। পুজো এবং বিধানসভা ভোটের মুখে বাড়িতে মজুদ থাকা আগ্নেয়াস্ত্র থেকে যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তার প্রশ্ন, কেন এই আগ্নেয়াস্ত্র মজুদ, কি করছে পুলিশ? রাজনীতির অভিযোগ তুলেছেন বিধায়ক। আমি আপনাকে জানাচ্ছি, আমি বিধানসভার যে স্ট্যান্ডিং কমিটি, হোম অ্যাফেয়ার্স, ল অ্যান্ড জাস্টিস, কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, প্রত্যেকটির মেম্বার, এবং পুলিশ মন্ত্রী হচ্ছে আমাদের বিভাগীয় মন্ত্রী। আমি অবশ্যই মাননীয় চিফ মিনিস্টারের কাছে আমি লিখতে বাধ্য হব এই বিষয়টা নিয়ে। আমি আজকে ভাষা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছিলাম, ভাষা দিবস বলে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা প্রচণ্ড একটা এমার্জেন্সি সিচুয়েশনে পৌঁছেছে। এবং সেটা ওই বাবলা সরকারদা মারা গেলেন, একটা বৃহৎ ঘটনা ঘটলো, সবাই আতঙ্কিত হলো, এবং তারপর থেকে একটার পর একটা সাধারণ মানুষ, এখানে কেউ গুলি খেয়েছে, কেউ ওখানে ঝুলছে, কেউ ওখানে ডেড বডি পাওয়া যাচ্ছে, প্রতিদিন ঘটনা ঘটছে। তার জন্য দায়ী কে? আমাদের এখানে কতজন লোক আছেন আর কটা পুলিশ স্টেশন আছে, তার রেশিওটা কি? এখানে পুলিশ রিফর্মসের জরুরি আছে, এবং এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ইনস্টল করা একান্তভাবে জরুরি। সেটা কিন্তু আমাদের মালদা জেলায় নেই। আর মহদীপুরের মতো এলাকা, যেখানে সেন্সিটিভ এলাকা, মহদীপুর হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার এলাকা, সেন্সিটিভ এলাকা, ওই সমস্ত এলাকাতে আমাদের যদি পুলিশ ব্যবস্থা সঠিক না থাকে, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটবে। আর তার সঙ্গে আমার যে শঙ্কা আমি ব্যক্ত করেছি, সেটাকে আপনারা লাইটলি নেবেন না। রাজনীতির কারণে হোক বা ইলেকশন এলেই তখনই কিন্তু হাতে তালিম দেওয়া শুরু হয়ে যায়। মানে কোথায় বোম মারতে হবে, কোথা থেকে বোম কিনতে হবে, কোথায় বন্দুক কিনতে হবে, কোথায় বন্দুক চালাতে হবে, সেই সময় প্র্যাকটিস শুরু হয়ে যায়। দিস ইজ আনফর্চুনেট। এবং আমি সম্মানীয় এসপি সাহেব, আমি তাকে সম্মান করি, তিনি আমার জেলার এসপি, এবং আমি তার কাছে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে, বা আমি জানাতে চাই যে আপনি ইমিডিয়েটলি অ্যাকশন নিন, এবং ইমিডিয়েটলি মানুষের সুরক্ষা, সে সুরক্ষা ব্যবস্থার উপরে আপনি নজর দিন, না হলে কিন্তু আরও বড় ঘটনা এখানে ঘটতে পারে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।